দাড়িভিটে সন্তান হারা মায়ের হাউমাউ কান্না। মমতা মানুষ না, ও ডাইনি। ছেলের ছবি বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন দাড়িভিটের শহীদ তাপস বর্মনের মা। চোখের জলে ভেসে তিনি বলেন, কোনো মা আর সন্তানহারা হবেন না। মমতা মানুষ না, ও ডাইনি। একইভাবে আবেগঘন প্রতিক্রিয়া শোনা গেল শহীদ রাজেশ সরকারের মা বাবার কণ্ঠেও। দীর্ঘদিনের যন্ত্রণা আর ক্ষোভ যেন নতুন করে উথলে উঠল তাদের কথায়। প্রসঙ্গত 2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে উর্দু নয় বাংলা শিক্ষক চাই দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, সেই সময় পুলিশের গুলিতেই মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মনের। ঘটনার পর থেকেই সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন শুরু হয়। পরে তদন্তভার যায় এনআইএর হাতে। তবে পরিবারের অভিযোগ, রাজ্য সরকারের অসহযোগিতার জেরে তদন্ত এখনো থমকে রয়েছে। এদিকে রাজ্যে বিজেপি সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন করে আসার আলো দেখছেন মৃতদের পরিবার ও তাদের বন্ধুরা। শহীদ পরিবারগুলি জানায়, সন্তান হারানোর শোকের মধ্যেও দীর্ঘদিন ধরে তাদের উপর নানান ধরনের অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ, এবার আমি বিচার পাবো। বিজেপি সরকার আসছে মানে আমি আমার তাপসের বিচার পাবো। আমি 8টা বছর ধরে বিজেপি সরকারের জন্য অপেক্ষায় আছি। বিজেপি সরকার আসলে আমি বিচার পাবো আমার তাপসের। আমি খুব খুশি হয়েছি আমার বিজেপি সরকার আসছে। ওই মমতা ব্যানার্জি চলে গেছে, আমার আত্মা শান্তি পাচ্ছে, শান্তি পাচ্ছে। ওই মমতা ব্যানার্জির মুখ দেখতে ইচ্ছে করে না বাবা। খবর চালালে ওই মমতার মুখ দেখতে হয়, আমি যেন খবর দেখতাম না। বলছি যে তৎকালীন না, আমাদের কোনো সাহায্য করে নাই তৃণমূল। আমাদের কোনো দিন খবর নেয় নাই। তৃণমূলের পুলিশ তো মারছে আমার ছেলেকে। তৃণমূল কি করে আমাদের সাহায্য করবে? তৃণমূল তো মারছে আমাদের। ওই মমতা ব্যানার্জি গুলি করাইছে আমার সন্তানকে, আমার সোনাকে গুলি করাইছে মমতা ব্যানার্জি। কি করে আমার আশার আলো দেখতে পাচ্ছেন? আমি একদম আশাবাদী বাবা। বিজেপি সরকার আসছে, এবার আমি আমার ছেলের বিচার পাবো। হাজার হাজার মায়ের ছেলের বিচার পাবে, মারা শান্তি পাবে। আমার ছেলের এই হত্যাকাণ্ডে সবার শাস্তি চাই, আমি সবার শাস্তি চাই, সবার ফাঁসি চাই। আমার মত যন্ত্রণা যারা তারাও পায়, কেমন লাগে দেখুক সন্তান হারার মা। ও তো মা হইতে না, ও তো একটা ডাইনি, ও একটা রাক্ষসী। আপনার মতন সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। যে আমরা বিচার পাব, কেন প্রত্যেক অন্ধকারের পরে একটা আলো হয়, সেই আলো আমরা দেখতে পাচ্ছি এখন। সেটা যেটা সরকার ছিল তৃণমূল, তাদের আমলে পাননি এই আশার আলো? তৃণমূলের আমলে তো সব অন্ধকার হয়েছিল, গুন্ডারাজ ছিল, তখন কোনো বিচার হয় না। তখন খালি টাকা নাও, সমস্যা সমাধান করো। টাকা দিয়ে কিনতে চাই সব কিছু। আপনাদের কি কিনতে চাইছিল? আমাদেরও কিনতে চাইছিল স্থানীয় লোকাল নেতারা, কিন্তু আমরা তো টাকায় বিক্রি হবো না। আপনারা সন্তান হারিয়েছেন, আপনাদের কিছু হারানোর নেই, আমাদের হারানোর কিছু নেই। কিন্তু তারপরেও যে কিনতে চাওয়া, তারপরে বিচার না দেওয়া, এখন স্বস্তি পাচ্ছেন? এখন অনেক স্বস্তি। তৃণমূল টাকা দিবে, টাকা দিয়ে কি টাকায় কি মা বাপ বলবে? টাকায় তো মা বাপ বলবে না। যার জন্যই টাকা দরকার নাই, আমাদের বিচারের দরকার। তৃণমূল আমাদের বিচার দিতে পারে নাই। দাড়িভিট ইস্যুটা অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তৃণমূলের নেত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য উচ্চপদস্থ নেতা, তারা কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করেছে যে আপনাদের পাশে দাঁড়াবে? তৃণমূলরা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। এমনকি 2019-এ যখন আমরা মোদির শপথে যাই হাওড়ার থেকে, তখন আমরা হাওড়া স্টেশনে ছিলাম, তখন শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে। তারপর যখনই মমতা জানলো যে শহীদ পরিবাররা যাচ্ছে 50টা পরিবার, তখন আর মমতা আর ওখানে গেল না। তখন থেকে বিচারটা দিতে হবে। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।